এই যে দেখতে পাচ্ছ, তারা তো জানো এটা আমাদের মেনে পাচ্ছে। এটা ফোন করছে এখন, পোকা দেখো। এটা মনে এখানে বানিয়েছে কাঁচি পোড়া পিঠে। দেখো আমার অলরেডি 4টে খাওয়া হয়ে গেছে, আর এই হলো আরো বানিয়েছে। তাই বলছি দুধের ভেতর দাওনি কেন? দেবো, দুধটাও ফুটে উঠেছে, চলো দুধের ভেতর দাও। মা নিয়ে আয়, দিদুর ফোনটা নিয়ে আয়। এই যে রান্নাঘরে আরো বসিয়ে দিয়ে গেছে এই যে। আর এই হলো দুধ ফুটছে, আর এই যেখানটা জাল হচ্ছে এইভাবে ব্যাপারটা করছে। আর এই হলো ডালের গোলা, যেটা ব্যাটার, সেই ব্যাটার বানানো রয়েছে। দিয়েছে, ফোন দিয়েছে। ধোয়া ধোয়া হয়ে গেছে কিন্তু মা, সারা ঘর বাড়ি ধোয়া। এই যে সাফোকেশন ওপরে দেখো, এই যে পিউর মা আনসার করতে গিয়ে ইয়ে হয়ে গেল। তুমি কি করেছো? দিদুর ফোন এসে, দেখো লিটল গোল্ডের অবস্থা। দিদুর ফোন এসে, দিদুকে দাওনি কেন তুমি? হ্যাঁ দাওনি কেন? কোনো উত্তর নেই, বোঝো। এখন লিটল গোল্ডের সরস্বতী পুজোতে হাতে করি হবে তো, তো কাকে কাকে নেমন্তন্ন করবে একটা লিখিত লিস্ট বানাতে হবে, বানিয়ে ছোট ননদকে পাঠাতে হবে। সেইভাবে মানে সমস্ত ব্যবস্থা করতে হবে, তো সেই লিস্টটা লিখবো। কি পিঠে বলো তো এটার নাম? মোটা পিঠে। মোটা মোটা পিঠে? মোটা না, কাঁচি পোড়া পিঠে। হ্যাঁ, একদিকে এই যে গরম গরম কাঁচি পোড়া পিঠে মা ভেজে দিয়েছে, আর একদিকে এই যে এই মা আমার পিঠের উপর চড়ে বসেছে চুল আঁচড়াবে। চুল আসবে না, আমি খাবো। তোকে তো বলছি। আর না আমি চাচ্ছি, আমি লাগাই দিই, তারপর তুই খা। আমি খাবো। ভালো হয়েছে, রসের ভেতর দিলে আরো ভালো হবে। চট খাবি না? আমি ছোট্ট কান্নটা খাবো না। নামা টেস্টি বলো, গায়ে পড়ছে, গায়ে পড়ছে। হ্যালো সবাইকে। আমাকে দেখে সবাই নিচে বুঝতে পারছো আমার শরীরের অবস্থা কি খারাপ। মানে যেহেতু আমার ডেলি ব্লগগুলো যাচ্ছে না, তাই তোমরা বুঝতে পারছো না যে আমার শারীরিক কন্ডিশনটা কি রয়েছে। ওই যে ঘুরে আমি ট্রেন থেকে নেমেছি, নামার পর সন্ধ্যেবেলা বাপের বাড়িতে মার সাথে দেখা করে এসেছি, খেয়েছি কতগুলো পুঁটি মাছ আর হলো টক ডাল দিয়ে ভাত, আর কিছুটা কাঁচি পোড়া পিঠে গুড় দিয়ে, তোমরা তো দেখতেই পেলে। ও মাই গড, বাড়িতে আসার পর থেকে মানে কিলো কিলো বমি আর পটি আমার স্টার্ট হয়েছে, পিচকারির মতন পটি। যেমন আমার তেমন স্বর্ণজিতের, তেমন পূজা, তেমন লিটিল গোল্ডের। বমি 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 সারা বাড়িতে, এখানে বমি, টেবিলে বমি। লিটিল গোল্ড বমি করছে, আমি গামলা দিয়ে দিয়ে ধরছি, আর তোমাদের গোপুদা আমার আর মেয়ে সেবা করছে। আর টলির থেকে জামা কাপড় কিচ্ছু আমি কাচতে পারিনি, কারণ এই যে খাটের অবস্থা তেমন দেখতেই পাচ্ছ। তো এই খাটে জামা কাপড়, শীতের জামা কাপড়, শীত অলমোস্ট চলে গেছে, শীতের জামা কাপড় সব তুলে দিতে হবে, অনেক বড় কাজ। টলি এই দেখো, এই ঘরে কি কি গিফট নিয়ে এসেছি। গিফটের ব্যাগও খোলার মতো শক্তি আমার নেই, ওই যে ওখানটা ওইভাবেই পড়ে আছে, জানি না কোন জন্য আমি গিফটের ব্যাগ খুলবো। আর টলির জামা কাপড় আমি কিচ্ছু কাচিনি, শুধু তোমাদের গোপুদার ব্যাগের ভেতর, এই কিট ব্যাগের ভেতর, আর আমার হ্যান্ড ব্যাগের ভেতর যে কটা জামা কাপড় আর যে কটা পরে গেছিলাম সেই কটাই বের করে শুধু আজকাল দিয়ে কাছাকাছি চলছে। টলি এইরকমই থাকবে, কারণ টলির জামা কাপড় কেচে রাখার জায়গা আমার নেই। তোমাদের হয়তো দেখে মনে হয় এতগুলো ঘর এতগুলো ঘর, সব ঘরের অ্যাক্সেস আমার নেই। আর লিটিল গোল্ডে যেহেতু হাতে খড়ি দেবো, তোমাদেরকে সেটা বলার জন্যই এসেছি যে খুব তাড়াতাড়ি লিটিল গোল্ডে হাতে খড়ি রয়েছে সরস্বতী পুজোর দিন, আজ বাদে কাল। তো তার জন্য কি করতে হবে, মানে সব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রায় 50 থেকে 60 জন লোক আসবে। এবার আমার রিলেটিভরা আসলে কোথায় বসতে দেবো, এই দুটো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, ডাইনিংয়ে তারা বসবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর সবাই প্লিজ আমার শরীরের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করো, যেন সুস্থ হয়ে যায়। দেখো পেটটা কতটা ফুলে আছে, মানে গ্যাসে। আর আমি নড়তে, পুজো হয়ে গেছে বমি করতে করতে আর পটি করতে করতে, আমি এরকম পুজো হয়ে গেছে, সোজা হতে পারছি না, এত শরীর খারাপ। এখনো স্টিল আমার শরীরটা প্রচুর দুর্বল, আমি উঠতে পারছি না। মনের জোর নিয়ে উঠেছি যে আমাকে কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা, মনে হয় কত যুগ পরে যে জ্বালালাম, জ্বালাচ্ছি আর ভাবছি লাইটটা কেটে যায়নি তো। না, লাইটটা ভালো লাইট ছিল, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম যখন সবে সবে আমার এই ঘরটা ঠিকঠাক হয়েছে। ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওই লাইটটা আর এই লাইটটা, দুটো একসাথে কিনেছিলাম। তো ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। আমার ছোট ননদ হুকুম করেছে, কিছু করার নেই, সবই গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাখতে হবে। আর এখানে সুন্দর করে এখন সাজিয়ে গুছিয়ে রাখবো। আর হলো গিয়ে পাখা টাকা সব পরিষ্কার হয়েই গেছে। দেখি তো এই লাইটটা চলে কিনা। এই লাইটটা অনেকদিন হয়ে গেছে জ্বালায় না। ও পাখা জ্বালা গেল, কি বাবা ওটা কি কেটে গেল নাকি রে? এই না, চলেছে। এই হলো এই ঘরের লুকস। আমি সবসময় সব ঘর দিয়ে থাকা হয় না, তো কাজকর্ম করি চলে যায়, তার জন্য আর সব ঘর ঠিকঠাক করা হয় না।
তো চলো এখন আরো মোছামুছির কাজ রয়েছে, সব মোছামুছিগুলো করে নিই। অনেকদিন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, সব মুছে মুছে পরিষ্কার করতে হচ্ছে। হলো ঘর বাড়ির ফাইনাল লুক। এই যে এই ঘরটা আমি সুন্দর করে দেখো কি অবস্থা ছিল আর কি করেছি, এই যে সুন্দর করে গুছিয়েছি। এবার জানি না কতটা সুন্দর লাগছে কি লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। যেটুকু যা পেরেছি ঢাকাঢুকির চেষ্টা করেছি। শরীরটা যদি আরো ভালো থাকতো তাহলে আরো সুন্দর করে মেবি আমি গোছাতে পারতাম। তো এই যে এখানটা একটা শোপিস খুঁজছি, শোপিস স্টিল আমি পাইনি। তো এই ঘরটা এরকম লাগছে দেখতে। এই হলো আমার কর্নারের ঘরটা। তো এই ঘরে এই টলি ফলিগুলোকে আমি এই সাইডটাই ঢুকিয়ে দেবো। আর বিছানা টিছানাগুলো একটু গরম করতে দিয়েছি। এই জায়গাটা ক্লিন হয়ে গেছে, টিভি ইউনিটটা তো প্রচণ্ড মানে ইয়ে ছিল, মানে ওটাকে কি বলে, নোংরা ফোংরা দিয়ে ইয়ে করা ছিল, সেগুলো সব পরিষ্কার করেছি। খাটটাও মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি। এই বেডশিটই থাকবে, আমি চেঞ্জ করবো না, এটা আমার ভালো বেডশিট। আর জন্য আমি নতুন একটা, এই যে দেখতে পাচ্ছ, এটাকে কি বলে, কি বলে এটাকে, ও আচ্ছা আচ্ছা, কার্পেট, পাপোশ, এটা বের করেছি নতুন। আর এইটা মনে আছে ইয়ে থেকে কিনেছিলাম আমরা, হস্তশিল্প মেলা থেকে, ওই কি মেলা, গ্রেট ট্রেড ফেয়ার, হস্তশিল্প মেলা না, ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম। ওই ট্রেটাকে পেতে দিয়েছি। আর এই দেখো এখানে সুন্দর করে এই যে সমস্ত এই যে সোফার কভার টাভারগুলো পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর ছদির ঘরটাও অলমোস্ট ক্লিন হয়ে গেছে, যেহেতু সরস্বতী পুজো আমাদের এখানটাই হবে। তো আমাদের সরস্বতী পুজোটা কিন্তু এইখানটায় হবে, এই স্পেসটাতে আমাদের সরস্বতী পুজো হবে। তো তার জন্য এই এরিয়াটাকে আমি ভীষণ সুন্দর করে ক্লিন করার চেষ্টা করেছি যতটা আমি পেরেছি। আর কালকে বাড়িতে যেহেতু এক্সাম নেই, তো আমাদের মেইন এন্ট্রান্স যেটা, এই যে এইটা হলো মেইন এন্ট্রান্স। যারা আমার আগের ব্লগ দেখতে তারা তো জানো। বাবা কি হলো, ও বাবা ওই পাশ দিয়ে মনে হয় আমাদের আগে দিয়েছে। তো যারা আমাদের আগের ব্লগ দেখতে তারা তো জানো এটা আমাদের মেইন এন্ট্রান্স ছিল, বাট এক্সামের জন্য এটা বন্ধ করে রাখা হয়। তো এটা কালকে তোমাদের বকুতা বলেছে খুলে দেবে। আর এই পাশে গোবিন্দর ঘরটাও ক্লিনিং চলছে, মানে সে যে কি বিভৎস একটা গন্ধ স্মেল গোবিন্দর ঘরে। মানে দেখো আমার ঘরেও স্মেল থাকে, আমি যে বলছি আমার ঘরে একেবারে ফুলের গন্ধ বেরোয় সবসময় সেটা নয়, কারণ আমার একটা ছোট বেবি আছে, আমার বর মানে বছরে মনে একদিন স্নান করে আমার বর, তো সেই স্মেলটা আমার ঘরেও থাকে। কিন্তু এই ঘরটা প্রচুর স্মেল ছিল, যেহেতু 15-20 দিন আমি বাড়িতে নেই, ও মহারাজা হয়েছে, আটকানো ছিল দরজাটা, ঘামের জামা কাপড়, তারপর ট্রাভেলের জামা কাপড় সব মিলিয়ে মিশিয়ে প্রচন্ড একটা স্মেল ছিল। তো সেইগুলো আমি গুছিয়ে দিয়েছে এখানে। আর এইখানটায় কিছু গোবিন্দ জামা কাপড় যেগুলো ছিল আমি সেগুলো ভাঁজ করে এখানে রেখে দিয়েছি, রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি, মানে জাম জীবাণু যা আছে সব বেরিয়ে যাবে। এর ভেতর থেকে ও এসে আইডেন্টিফাই করতে পারবে যে কোন জামাটা ওর ধোয়া রয়েছে, কোন জামাটা ওর কাঁচা রয়েছে। বাহ, এর একটা সুন্দর, তো দেখ ভালো লাগে না একটা। হিমালয় যখন গেছিলাম মানে ক্যাম্পেনিং এ, তখন এই ব্যাগটা কিনেছে, হিমালয় লেখা রয়েছে। তো ওইগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি, এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি। আর সুন্দর করে এখানে বেডশিট পেতে দিয়েছি। এখন যেটা মেন সেটা হলো খাটের এই কর্নারগুলো একটু পরিষ্কার করতে হবে, আর ওয়াশরুমটা ক্লিন করতে হবে। এই জায়গা আমি মনে হয় যদি প্রত্যেক দিনও গোবিন্দকে পরিষ্কার করে দেওয়া হয়, প্রত্যেক দিনই গোবিন্দ নোংরা করবে। মানে দেখো কি নেই, একটা পুরো সংসারের ভেতরে জমে গেছে ওর। তো যাই হোক, এখানে হাত দেওয়া মানে বৃথা, ও এসে ওরগুলো বুঝতে পারবে কোনটা কি করতে হবে। মেন যেটা আমি না আইডিয়া করতে পারছি না, এই জায়গাটা কি করে পরিষ্কার করবো। এটা করেছে তোমাদের লিটিল গোল্ড, কাকার দেয়ালের দরজায় কালার করেছে, ওই ছোট পিপি কিনে দিয়েছিল কালার পেন্সিল। তো এটা কিভাবে কি করব বুঝতে পারছি না। আর ও পাশে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করা চলছে, হাফ পজিশনে রয়েছে, আর পরিষ্কার করতে হবে। আর ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, এই হলো কাজ। আর ছদির ঘরটা তো ক্লিন আগে থেকেই ছিল, তো ঘর বাড়ি মোটামুটি অলমোস্ট ক্লিন হয়ে গেছে। আর এই সোফার ঘরের ভেতরে এইগুলোকে দিয়ে টিয়ে সোফার ঘরটাও পরিষ্কার করে দিতে হবে। তো চলো এখন তো সকালে কিছু খাবো, প্রচুর খিদে পেয়েছে। তুমি গপুদাকে বলছি বাজার করো, একটু দুধ এনে দাও, লিটিল গোল্ডকে খাবো। গেল আধা ঘন্টা হয়ে গেল, এখনো আসেনি। থেকে জল নেই করে একবার গোবিন্দর ওই পাশে বাথরুমে যাচ্ছি, একবার এই পাশে আসছি। দেখো এত জামা কাপড়, কিচ্ছু কাঁচা হয়নি, কিচ্ছু না, মানে সব ভেজানো রয়েছে, ওইভাবেই ভেজানো পড়ে রয়েছে, এইভাবেই, মানে কি যে বলবো একটা। তাই তোমাদের গপুদাকে বলেছি যে জ্যান্ত মাছ নিয়ে আসতে, তো কাঁচকলা জানি না কার গাছের দিয়ে ছিঁড়ে নিয়ে এসছে। এই হলো শুটকো দুটো কাঁচকলা। আর এখানে রয়েছে মাছ, কি মাছ আছে দাঁড়া আমি প্লেটটা নিয়ে আসি, প্লেটটা আনলে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, শরীরটা আমার এতটা দুর্বল, আমি দাঁড়াতে পারছি না, লিটারালি আমার পা দুটো কাঁপছে যে দুটো ভাত খাবো। মানে আমার এতটাই অসহায় অবস্থা, মানে কেউ নেই যে সে আমাকে মানে একটু দুবেলা একটু রান্না করে দেবে বা কিছু। তো যাই হোক, এই যে মাছ নিয়ে এসছে, শিঙি মাছ, আর হলো কি তোমাদের কাতলা মাছ, এই মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলো এখন ধুয়ে নিতে হবে। বাবা মাছ কি নড়ছে এখন, আমার তো ভয় লাগে। তোমার গপুদাকে বারবার বলি যে শিঙি মাছ আনবে না, ভয় লাগে, ভীষণ ভয় লাগে। এটা ফুলকাচ্ছে, এটা কি বেরোচ্ছে রে, পোকা না কি রে,
পোকা পোকা। ইস, কি অবস্থা, কত বড় পোকা তুই দেখতে পাচ্ছিস মাছের গায়ে? কি অবস্থা, ভাল লাগে না আমার এই লোকের অত্যাচার না। এই টাইমে শিঙি মাছের গায়ে পোকা হয় না? বুঝেছো, আমার পেটের নাড়ি ঘুড়ি জ্বলে যাচ্ছে, এমনিতেই দুর্বল গা, তাড়াতাড়ি যে দুটো ডাল ভাত রান্না করবো, মাছের ভেতরে দেখো ওই অবস্থা। এই যে লিটিল গোল্ডের সুজি সকাল থেকে এখন ওর বাবাকে বলে বলে দুধ নিয়ে এখন রান্না বসেছি, আর এই হলো মেয়েটা না খেয়ে খেয়ে ঘুরছে। আচ্ছা, এখন আবার ওই দোকানে ফেরত পাঠাবো না। আমি বুঝি না বাজারের লোকজনগুলো কি আমার বরকে পাই না উনি লোকের কাছ থেকে ফ্রিতে আনে, নাকি ওনার মাছগুলোতে টাকা দিতে হয় না, উনি ফ্রিতে এনে আমাদেরকে খাওয়ায়, যে ওনাকে ওই মাছগুলো দেবে। পোকা পচা মানে নষ্ট জিনিস সব গোপাল। এখন এই যে কাতলা মাছগুলো ধুয়ে নিচ্ছি, ওই কাতলা মাছই জ্যান্ত হোক মরা হোক যাই হোক, এই হলো ইয়ে দিয়ে রান্না করবো, কাঁচকলা দিয়ে। আর কি করবো, এই এর ভেতরে পোকা ঢুকে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে এই যে নিয়ে এসছি। এখনো আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে হলো আমাদের একটা তাজমহলের ভিডিও যাওয়ার কথা ছিল, তাজমহল না শপিং এর ভিডিও যাওয়ার কথা ছিল। আমি এডিটিং সব করে রেখে দিয়েছি। এবার স্বর্ণ ফোন করেছে যে আজকে ভিডিওটা দিলে ফেসবুকে তো এগোতে পারবো না, তাহলে তো ভিউজ হবে না, একটা গন্ডগোল দেখা দেবে। তাহলে এবার আমি এখন কি করবো, আজকে আমার পেজটা পুরো ফাঁকা, প্রোফাইল পুরো ফাঁকা যাবে। হ্যাঁ, এই যে ডাল হয়ে গেছে, ডাল এই যে ফুটছে, ওটা কলা মা, কাঁচকলা, ওটা কাঁচা কলা, র ব্যানানা। এবার কাঁচকলা দে। হ্যাঁ, তোমার সুজি খাওয়াবো এখন, দাঁড়া খাবো, খাবি। ঘর বাড়ি বুঝেছো, এ হলো মানে তোমার অন্তত পক্ষে 2 মাস আগে থেকে পরিষ্কার করা উচিত ছিল। 2 ঘন্টায় তো আর ঘর বাড়ি ম্যাজিকের মতন পরিষ্কার হবে না। এই হলো গোবিন্দ ফ্রিজের অবস্থা, তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। একটা সুস্থ মানুষের ফ্রিজের অবস্থা তোমরা জাস্ট দেখো। এটা মনে হয় 10 বছর আগেকার, মানে যবে থেকে ফ্রিজ কেনা হচ্ছে তবে থেকে কেউ সাফ করেনি, সেই সাফ করে হলো এই বেরিয়েছে। ফ্রিজটা বন্ধ করে রেখে গেছে, সবে যে ক্লিন করে রাখা হচ্ছে। ওপরে ফ্রিজটার অবস্থা একটু দেখায় তোমাদের, এই যে ওপরেরটার অবস্থা দেখো কি অবস্থা। দেখো এগুলো করা কি সম্ভব? আমি খেতে যাব না, আমি ভিডিও আপলোড করতে যাব না, মেয়েটাকে খাওয়াবো, আমার ওই যে কড়াই ডাল ফুটছে। তো ডিম ভাজা তোমাদের লিচি করে খাবো করছে, তো তোমাদের লিচি করকে দিচ্ছি আমি, আর হলো প্রিয়াটিয়া আমরা রয়েছে, আমরা অল্প কটা করে ভাত খাবো। এখন প্রচুর আমার খিদে পেয়েছে, আমি না খেয়ে দাঁড়াতে পারছি না, আমার গা হাত পা কাঁপছে। তাই মতন যদি মার কাছে থাকতে পারতাম, আমার যদি এসে সরস্বতী পুজোর এই তাড়াহুড়ো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতো, আমি বেঁচে যেতাম। যেমন আছে সেরকম বাড়ি ঘরে আমার পুজো হয়ে যেত। আমার এই ঘর বাড়ি পরিষ্কার না করলে হতো, আমি ছোট ছোট নম করে দিতাম পুজো। প্রচুর এরিয়া, মাথার যন্ত্রণা আমার কেটে যাচ্ছে, সেই রকম খিদে। যা শরীরে হয় সে কষ্ট করবে, আর বাকিরা কেউ বোঝে না। ওই যে ফোন করছে এখন, পোকাওয়ালা বললাম, পোকাওয়ালা ডিম, পোকাওয়ালা হলো মাছ, তুমি আসো আসো আসো। হ্যালো, এই মাছের পোকা, এই মাছ আমি রেডি করে রেখেছি, ফেরত দিয়ে আসো, টাকা নিয়ে আসো। আমি যেহেতু আজকের ব্লগটা রেডি করা ছিল না, তো আজকের হচ্ছে তোমাদের 22 তারিখ, তোমরা তো প্রথমেই দেখলে। তো 22 তারিখে যেটুকু পর্যন্ত হয়েছে, আজকে দুপুর এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি 1:18। এই পর্যন্ত আমি ব্লগটাকে শেষ করছি। কালকে ব্লগে তোমরা দেখতে পাবে যে আজকে সারাদিন কী কী করলাম, কীভাবে বাকি জিনিসগুলো করলাম, কী কী রান্নাবান্না করলাম, সরস্বতী পুজো কী শাড়ি পরবো, সমস্তটাই। তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর সবাই প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার চোখ মুখ তো দেখতেই পাচ্ছ, ঠোঁট দুটোর অবস্থা দেখো, মানে ফেটে চৌচির হয়ে কালো হয়ে গেছে এই জায়গাগুলো, আর কবে ঠিক হবে সেই জায়গায়। তো কালকে দুপুর 2টায় আসবো, বাই।